হচ্ছে। আগে তো এখানে ছিনতাই হতো, ডাকাতি হতো, অনেক কিছু হতো চিড়িয়াখানার ভেতরে দিনের বেলায়। এখন কিন্তু ওরকমটা হয় না, এখন কিন্তু ভেতরে হকার নাই এবং ঢুকার সময় অনেক নিরাপত্তার গার্ড ছিল। দেখতে অনেক সুন্দর লাগতেছে আর জীবনে ফার্স্ট টাইম এসে সামনে থেকে পশু পাখিগুলো দেখার পরে খুব ভালো লাগতেছে। খাবার দেওয়ার চেষ্টা করি, দেখি নেয় কিনা। ওরে নিচে তো ন্যাচারাল বিউটি বলতে আমরা যে জিনিসটা বুঝি, একেবারে সবুজ প্রকৃতির মাঝে বাতাস, চমৎকার একটা ভিউ। তুমি কার সাথে আসছো আজকে? আমি যে বিগত 30 বছর আগে একবার আসছিলাম, তার থেকে কিছুটা ডেভেলপ করছে। হ্যালো এটা শরীরে মাংস হতো দেখ। আরে বাবা, এগুলো যদি আমাদের জন্য খাওয়া বৈধ হইতো, মানে হালাল হইতো, অনেক মাংস পাওয়া হইতো। ওরে বাবা। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, যার অবস্থান রাজধানীর ঢাকার মিরপুরে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো 1974 সালে স্থানান্তরিত হওয়া ঢাকার মিরপুরের এই চিড়িয়াখানার নেপথ্যের সংক্ষিপ্ত ইতিহাস। পাশাপাশি আপনাদের জানাবো এই চিড়িয়াখানার ভেতরের বর্তমান অবস্থা। চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করতে হলে টিকিট মূল্য গুনতে হবে জনপ্রতি 50 টাকা। 2 বছরের কম বাচ্চাদের জন্য কোনো টিকিট সংগ্রহ করতে হবে না। এছাড়াও স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রে প্রবেশের টিকিট মূল্য অর্ধেক। সেক্ষেত্রে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করতে হবে। জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে, তবে রবিবার সরকারি ছুটির দিন হলে সেই রবিবার চিড়িয়াখানা খোলা থাকে। গ্রীষ্মকাল তথা এপ্রিল থেকে অক্টোবর সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে এবং শীতকালে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। 1950 সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় এই চিড়িয়াখানাটি। পরবর্তীকালে 1974 সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি। চিড়িয়াখানাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় 1974 সালের 23শে জুন। বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন। চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করতেই শুরুতেই চোখে পড়বে তথ্য কেন্দ্র। তথ্য কেন্দ্রের পাশ দিয়ে বরাবর মূল রাস্তায় কিছুটা সামনে এগুলেই চোখে পড়বে চিড়িয়াখানার মূল ম্যাপ। ম্যাপ দেখেই শনাক্ত করে নিতে পারবেন কোন জায়গায় কোন প্রাণীদের অবস্থান। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ঢাকা শহরের শাহবাগে তৎকালীন নবাবরা একটি ব্যক্তিগত চিড়িয়াখানার গোড়াপত্তন করেন। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি চিড়িয়াখানার অভাব অনুভব হয়। 50-এর দশকের শেষ ভাগে ঢাকার সুপ্রিম কোর্টের সামনে বর্তমান ঈদগাহ এলাকায় 4 থেকে 5 একর জায়গা জুড়ে ছোট আকারের একটি চিড়িয়াখানা স্থাপন করা হয়। চিড়িয়াখানাটিতে একটি বড় পুকুর ও পাড়ের খানিকটা জায়গা জুড়ে একটি বলাকা প্রদর্শনী ছিল। সেখানে সরীসৃপের মতো অজগর ও কুমির ছিল প্রধান। এছাড়াও বিভিন্ন প্রজাতির হাঁস, পাখি, বানর, হনুমান, হরিণ সহ আরো বিভিন্ন প্রজাতির পশু পাখি ছিল। ঢাকায় একটি আধুনিক চিড়িয়াখানা স্থাপনের ব্যাপারে প্রথম সরকারি সিদ্ধান্ত নেওয়া হয় 1950 খ্রিস্টাব্দে। তৎকালীন কৃষি সহযোগিতা ও ত্রাণ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকার উপকণ্ঠে একটি চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যান স্থাপনের ঘোষণা দেওয়া হয়। সে বছর 26শে ডিসেম্বর প্রস্তাবনটি চূড়ান্তভাবে ঘোষিত হয়। এরপর চিড়িয়াখানা স্থাপনের কোনো প্রকার উদ্যোগ ছাড়াই এক দশক পার হয়ে যায়। 1961 সালের 11ই মার্চ খাদ্য ও কৃষি বিভাগের এক প্রজ্ঞাপনের বারাতে এক উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়। এ পরিষদের কাজ ছিল প্রস্তাবিত চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যান স্থাপন ও ব্যবস্থাপনার ব্যাপারে সরকারকে পরামর্শ দান। তার মধ্যে পশুপালন সার্ভিসের পরিচালক ও পরিষদের সদস্য সচিব হিসেবে নিয়োগ লাভ করেন। তারপর 1974 সালে চূড়ান্তভাবেই ঢাকা চিড়িয়াখানা স্থানান্তরিত হয়। পরবর্তীতে 2015 সালের 5 ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার নামকরণ করা হয়। বন্ধুরা, পরিচালকের কার্যালয়ের বরাবর সামনের দিকেই রয়েছে বিভিন্ন প্রকার পাখির কালেকশন। আমরা পাখির সমারোহ দেখেই কার্যালয়ের বরাবর উত্তর দিকেই চলে যাব বাঘ, সিংহ, হরিণ ও বিভিন্ন প্রজাতির কুমির দেখতে।
কালো কালো বক সেরকম বেশি কাছে গেলে হয়তো ভয় পেয়ে চলে যেতে পারে। আজকে যে ফ্যামিলি নিয়ে আসছেন কেমন লাগলো আপনার? এই যে সকাল থেকে এখন পর্যন্ত ঘুরলেন, কেমন লাগলো? না ভালোই, এই জনাজীর্ণ শহরের ভিতরে একটু খোলামেলা পরিবেশ। আমি যে বিগত 30 বছর আগে একবার আসছিলাম, তার থেকে কিছুটা ডেভেলপ করছে। ভিতরে পরিবেশটাও ভালো, সুন্দর। আচ্ছা, একটু দেখাশোনা আগে করা। আপনি যে বলছিলেন যে এটা হচ্ছে আপনার সেকেন্ড টাইম, তো ফার্স্ট টাইম যখন আসছিলেন ওইটা কি 30 বছর আগে? হ্যাঁ, আমি 30 বছর আগে আসছিলাম, তখন আচ্ছা, আমি আচ্ছা। ছোট ছিলাম। ছোট, তখন কি ফ্যামিলি ছিল না? না, ফ্যামিলি ছিল, কিন্তু আমি অন্য একজনের সাথে আসছিলাম, আচ্ছা আচ্ছা, ফ্যামিলি নিয়ে আসি। বুঝতে পারছি। তো মোটামুটি সবাই খুব ভালো এনজয় করলেন না, না? এনজয় ভালোই করছি। আচ্ছা, আরেকটু যদি কোশ্চেন করি যে 30 বছর আগের যে চিড়িয়াখানার অবস্থান ছিল, যে প্রেক্ষাপট ছিল বা এখানকার ভেতরে যে এনভায়রনমেন্ট ছিল আর এখন দুইটার মধ্যে মানে ডিফারেন্সটা হ্যাঁ, কি? ডিফারেন্ট কিছু বেজার আছে। যেমন 30 বছর আগে ঠিক আমি কেমন দেখেছি, তখন আমার বয়স ছোট ছিল, তখন আমি এক্স্যাক্টলি স্মরণ করতে পারছি না তখন কেমন ছিল। তবে বর্তমান পরিবেশটা আমার কাছে ভালো লাগছে আর কি। তোর দিকে তাকাতেও শোনো এই মামা, এই 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 সিংহ মামা, এই বেটা দেখ না বেটা, আমরা ইউটিউবার, আমরা সাংবাদিক আসছে বেটা, দেখবি না? বন্ধুরা, মাঝখানে বলে রাখি, আমার এই এমএমআরইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন। ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুকে দেখছেন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। প্রায় 75 হেক্টর আয়তন বিশিষ্ট বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মূল আকর্ষণ পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হলেও এখানে 171 প্রজাতির দেশি বিদেশি 2150টিরও প্রাণী রয়েছে। এদের মধ্যে চিত্রা হরিণ, বানর, নীলগাই, সিংহ, জলহস্তী, গন্ডার, ভাল্লুক, কুমির, জেব্রা, ফ্লামিঙ্গো, কানিবক, পানকৌড়ি ও মাছরাঙা অন্যতম। আর চিড়িয়াখানার ভেতরে অবস্থিত প্রাণী জাদুঘরে রয়েছে প্রায় 140 প্রজাতির স্ট্যাপিং করা পশু পাখি। চিড়িয়াখানার ভেতরেও রয়েছে 13 হেক্টর জায়গা জুড়ে দুটি দৃষ্টিনন্দন লেক। এখানে চিড়িয়াখানার ভেতরের এই দুইটা লেক আছে, খুব সুন্দর সুন্দর। তো এখানে প্রাণীদের দৃশ্য দেখে যতটা না মানসিক প্রশান্তি পাওয়া যায়, তার চেয়ে বড় একটা রিফ্রেশমেন্টের জায়গা হচ্ছে কিন্তু এই দুইটা লেক। খুব চমৎকার একটা ভিউ আছে কিন্তু এখানে। এই পাশে একটা লেক আর ওই পাশে হচ্ছে আরেকটা লেক। একেবারে ন্যাচারাল যে একটা সিনারি, ন্যাচারাল বিউটি বলতে আমরা যে জিনিসটা বুঝি, একেবারে সবুজ প্রকৃতির মাঝে বাতাস, চমৎকার একটা ভিউ। কুমির কি তোমরা দেখার জন্য আসছে বন্ধু? হ্যাঁ বন্ধু, হ্যাঁ, কুমির মনে হয় আমাদেরকে পছন্দ হয়েছে। কুমির কুমির বুঝতে পারছে যে আমরা দুজন ইউটিউবার আসছি, আমরা দুজন আমরা কন্টেন্ট করতে আসছি। কুমির বুঝতে পারছে। কুমির গিয়ে জিনিসটা বুঝতে পারছে নাকি? কুমির হয়তো সে হয়তো স্টেটমেন্ট দিতে যাচ্ছে, আমরা যদি চেষ্টা করি একটু তাহলে স্টেটমেন্ট নেওয়ার জন্য। আমরা কি তাহলে কুমিরের একটা স্টেটমেন্ট নেই নাকি? নেওয়া উচিত। কুমিরটা মনে হচ্ছে আগ্রহী স্টেটমেন্ট দিতে, একদম আমাদের আচ্ছা, একদম খুব কাছাকাছি চলে আসছে। আমাদের কুমির খুব কাছাকাছি চলে আসছে। কুমির একটা স্টেটমেন্ট নেই আমরা নাকি? তো বলি যে কুমির কিছু বলো নাকি? আমাদের হ্যাঁ, কাছে উঠতে কুমির, tell us about your feelings. এখানে আরেকটি বিষয় আপনাদেরকে আমি ইনফর্ম করতে চাচ্ছি, সেটা হচ্ছে লাস্ট এই চিড়িয়াখানায় আমি আসছিলাম গত বছর। আমার একটা কন্টেন্টও কিন্তু আপলোড করা আছে আপনার ফেসবুক পেজে এবং ইউটিউবে, আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তো গত বছর আসার পর আমি যে জিনিসটা দেখলাম যে এখানে এই যে লোনা পানির যে কুমির, প্রত্যেকটা খোপের মধ্যেই প্রায় 3টা 4টা 5টা করে কুমির ছিল। আর ওই পাশে হচ্ছে যে মিঠা পানির কুমির, ওইখানে কিন্তু প্রায় 15 থেকে 16টা কুমির ছিল। এখন মাত্র একটা মাত্র কুমির আছে, তাও সাইজে কিন্তু খুব ছোট। একটা মাত্র কুমির এত বড় একটা ইয়ের মধ্যে।
আর এখানে প্রত্যেকটা জায়গার মধ্যে কোনো কোনো খোপ একেবারেই খালি, মাত্র 2টা না 3টা, একটু আগে যে ভাই খাবার দিয়ে গেল 2টা বা 3টা। তো এতটা আসলে কমার কারণ কি বা এই অবস্থা কেন? এবং পর্যটকও কিন্তু একেবারে মানে খুবই কম, খুবই কম। হ্যাঁ, আজকে হচ্ছে শনিবার, যদিও শুক্রবারে একটু ভিড় থাকে, কিন্তু এখানকার একজন কর্তব্যরত একজন লোক আছে যিনি খাবার দেন, তাকে জিজ্ঞেস করলাম, যদিও তিনি ইনফ্রন্টে ক্যামেরার সামনে আসতে চান নাই। তো তিনি যে জিনিসটা বললেন যে ঈদের কারণে হয়তো বা ঈদ চলে আসতেছে, এখন একটু পর্যটক একটু কম হয়, এমনকি শুক্রবারেও নাকি এখন আগের মতো সে হয় না। কলমি শাক এগুলো কি কলমি শাক না? সব কলমি শাক খায়, সবুজ ঘাস জাতীয় যা আছে সবকিছুই খায়। হরিণ তো খাইতে এগুলাই ঘাস পাতা পাতা হয় না, ঘাস পাতা পাতা দেখুন গাছ আম্মু একটু কথা বলি, বলবো? একটু ক্যামেরার দিকে তাকাও, ওই যে দেখো, এই যে আঙ্কেল দিকে। এই তো। কি নাম তোমার? আমার নাম ইউনাশা। জুনাইশা। এখানে 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 আঙ্কেলের কাছে আসতে হবে। আসো 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 আসো। এই তো, আইসক্রিম নিব না? এই তো, আচ্ছা আচ্ছা, আরেকবার বলি, কি নাম তোমার? আমার নাম ইউনাশা। ইউনাশা, জুনাইশা। এই পাশে ক্যামেরা দিকে দেখ। তুমি কার সাথে আসছো আজকে? বাবার সাথে। বাবার সাথে? এটা কি বাবা? হুম, আচ্ছা আচ্ছা। এখানে কি আজকে প্রথম আসছো নাকি এর আগে আরো আসছো? আরো আসি। আরো আসছো? বাবা খুব ভালো? হুম, বাবা ঘুরতে নিয়ে আসে না? হুম, আচ্ছা আচ্ছা, তুমি বলো তো, তোমাকে কে বেশি আদর করে? বাবা বেশি আদর করে নাকি মা? আম্মু আদর করে বেশি? কে আদর করে বেশি? বাবা। বাবা আদর করে বেশি। দেখছো, বাবা ঘুরতে নিয়ে আসছে। আচ্ছা, কি দেখছো আজকে? তুমি দেখলা। কুমির দেখছো? আর কি দেখছো? আর কি বাঘ দেখছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন কি দেখবা তুমি বলো? আঙ্কেল নিয়ে যাবো তোমাকে, কি দেখবা? আর কি দেখবা বলো তো? মাংকে দেবো। মানকি দেখবা? মানকি দেখবে, আসো মানকি দেখতে নিয়ে যাই। আসো আমরা একসাথে যাই। হুম, আসো আসো, আমার সাথে আসো, আঙ্কেলের সাথে আসো, বাবাইকে নিয়ে আমরা যাবো মানকি দেখতে যাবো। আসো বাবা। আসো, বাবা আসেন। আমরা জুনাইবা খুব কিউট একটা মেয়ে। ও ছুটির দিনে, সাপ্তাহিক শুক্রবার এবং শনিবার তো ছুটির দিন, হলিডে তো বাবার সাথে আসছে। খুব চমৎকার, তার বাচন ভঙ্গিগুলো খুব ভালো লাগলো। অনেকক্ষণ যাবত খেয়াল করতেছি যে বাবার সাথে কথোপকথন করতেছে, কুমির দেখবে, এইটা দেখবে, ওইটা দেখবে, বায়না করতেছে। তো ভাবলাম যে একটু কথা বলি। এখন আমার সাথে আসছে, সে মানকি দেখতে যাবে, তো আমিও নিয়ে যাচ্ছি যে একসাথে গিয়ে মানকি দেখি। আমাদেরও তো কাজ শেষ বন্ধু, নাকি? মোটামুটি এই দিকে মোটামুটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে চলে যাই এদের সাথে। হ্যাঁ, আচ্ছা আসো। চিড়িয়াখানার ভেতরের বেশ কয়েকটি স্পটেই রয়েছে পাবলিক টয়লেট, এটি ইজারাকৃত, এবং বেশ কয়েকটি স্থানেই আয়না, গ্লাস, বেসিন এবং পানি পান করার জায়গা। এবং এই চিড়িয়াখানার ভেতরে একটি মসজিদ রয়েছে। বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদের শেয়ার করতে চাচ্ছি, কেউ নেগেটিভলি নেবেন না। চিড়িয়াখানার ভেতরের যে খাবার ব্যবস্থা নিয়ে, চিড়িয়াখানার ভেতরের বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু এখানকার খাবার কিন্তু খুবই এক্সপেন্সিভ, প্রচুর অর্থ প্রদান করতে হবে আপনাকে। তো সবচেয়ে ভালো হয় বাহির থেকেই যদি আগে থেকেই খাবার নিয়ে ভেতরে প্রবেশ করা যায়, এটা হচ্ছে ভালো। তবে যাদের জন্য আসলে মানি কোনো ফ্যাক্ট না, নিঃসন্দেহে এখানে কিন্তু এখানকার রেস্টুরেন্টে আপনাকে খাবার খেতে হলে একটা বিগ অ্যামাউন্ট পে করতে হবে আপনাকে। তো যাদের জন্য আসলে মানি ফ্যাক্ট না, তাদের তো কোনো সমস্যাই নেই, যাদের অ্যাবিলিটি আছে। বাট যাদের একটু সমস্যা হয়, আপনারা অবশ্যই বাহির থেকে খাবারটা নিয়ে আসবেন, কারণ আমি যতটুকু দেখেছি সব শ্রেণী পেশার মানুষরাই কিন্তু এই চিড়িয়াখানায় ঘুরতে আসেন, সবারই একটা সামর্থ্যের ব্যাপার থেকে যায়। পাশাপাশি আমি অনেক রিচ ফ্যামিলিদেরকেও দেখেছি, তারা হেলথ বেনিফিটের কথা চিন্তা করে বাসা থেকে কিন্তু খাবার রান্না করে নিয়ে আসে। তো আপনারা চাইলেই কিন্তু এই কাজটা করতে পারেন। হাঁটতে হাঁটতে চিড়িয়াখানার মিডল পজিশনে এসেই এখানে আরেকজন ফ্যামিলি মেম্বার্স যারা আছেন তাদের সাথে আমার দেখা হলো, তারা একসাথে এখানে ঘুরতে আসছেন। আমি একটু কথা বলবো। আবার কি নাম আপনার? জেসমিন। জেসমিন, কোথা থেকে আসছেন আপনি? আমি মিরপুর 10 থেকে আসছি। মিরপুর 10 থেকে, জি। তাহলে তো কাছাকাছি। চিড়িয়াখানা তো হচ্ছে মিরপুর 1-এ। হ্যাঁ। আচ্ছা, সাথে কে আসছে আপনার? আমার আম্মু আসছে। আম্মু, এটা কি আপনার আম্মু? জি।
আচ্ছা আচ্ছা, আর কে আসছে? আমার মেয়ে আসছে আর আমার বড় আপুর মেয়ে আসছে। ওর আপু নিয়ে আসছে। আচ্ছা, চিড়িয়াখানা কি এটা ফার্স্ট টাইম নাকি আর আগে আসা হয়েছে? পারছেন। ফার্স্ট টাইম। হুম। তো কেমন লাগলো এসে সরাসরি যে একটা সময় তো স্ক্রিনে দেখতেন, টেলিভিশন স্ক্রিনে দেখতেন প্রাণীদের ছবি, তো এখন সরাসরি দেখতেছেন, অনেক কেমন ভালো লাগলো? লাগতেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে আর জীবনে ফার্স্ট টাইম এসে ওইসব সামনে থেকে পশু পাখিগুলো দেখার পরে খুব ভালো লাগতেছে। আচ্ছা, আপনি বললেন যে আপনি মিরপুর 10 নম্বরে থাকেন, তাহলে ফার্স্ট টাইম কেন? আসলে এই মিরপুর 10 নম্বরে আমার আপুর বাসা, তো আমরা আসছি আপুর দেশের বাড়ি বাসায় কোথায় বেড়াতে। আপনার? নোয়াখালী লক্ষ্মীপুর। নোয়াখালী লক্ষ্মীপুর। আচ্ছা, জি। ওইখান থেকে আপুর বাসায় বেড়াতে আসছেন, জি এই সুযোগে চিড়িয়াখানাটা হ্যাঁ দেখে হ্যাঁ, গেলেন। আচ্ছা, চিড়িয়াখানাতে একটু ঠিক আছে, দেখতে কেমন আসছি। লাগলো? টোটাল এনভায়রনমেন্ট কেমন লাগলো? অনেক ভালো লাগছে, মানে এখানে এসে অনেকটা ভালো লাগছে, জীবনে মানে প্রথমবার আসছি, আসার পর একটু ভালো লাগতেছে আর হ্যালো গাছি কাদা, কিন্তু এটা শরীরে মাংস হতো দেখ। আরে বাবা, এগুলো যদি আমাদের জন্য খাওয়া বৈধ হইতো, মানে হালাল হইতো, অনেক মাংস পাওয়া হইতো। ওরে বাবা, কত মোটা! হ্যাঁ না না, এগুলো মানুষের ই করে না, কিন্তু এরা মানুষের উপর আক্রমণ করে। হতে পারে অ্যাটাক করে, এরা হয়তো নিজেরা সেভের জন্য নিজেদের সেভের জন্য। অ্যাটাক করে মেরে ফেলতে পারে, কিন্তু এরা খায় না। না, খায় ওই ঘাস লতা কোথায়। না এটা কি গন্ডার? হ্যাঁ, এই যে এখন পোল্ট্রি দেবো, পোল্ট্রি দিয়ে শুয়ে থাকবো। এটা গন্ডার। এই দেখো, এই যে পোল্ট্রিটা দিল। ইস ওগুলো গন্ডার, এও গন্ডার। না, এটা জল হচ্ছে। এটা মনে হয় সে খেতে পারে, হ্যাঁ সম্ভাবনা আছে, দেখি তার চয়েস হয় কিনা। হ্যালো উট পাখি, এই যে হ্যালো হ্যালো, এই যে এখানে। আরে খাবার তো উপরে, খাবার তো নিচে না বেটা, সে তো নিচে খাবার খুঁজতেছে। এই যে সে তো খায় না, সে মুখে নেয় বাট খায় না, সে আসলে তার মনে হয় খাবারটা মনে হয় তার পছন্দ হয় নাই। না সারা করলে তো দেখা যেত। চিড়িয়াখানার ভেতরের শিশু পার্কের সামনেই একজন আপু আসছেন, ওনার আম্মু এবং ফ্যামিলি মেম্বার যারা আছে সবাইকে নিয়ে আসছেন, এবং ওনাদের সাথে একটু কথা বলি। আপা, কি নাম আপনার? আমার নাম আন্নি। আন্নি, কোথা থেকে আসছেন? মোহাম্মদপুর। মোহাম্মদপুর থেকে। জি, জি। এখানে কি ফার্স্ট টাইম না প্রায় আসা না হয়? না, অনেকবারই আসছি, এখন আমার বাচ্চাটা যেহেতু বড় হয়েছে এই জন্য পশু পাখির সাথে পরিচয় করাতে নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, নিয়ে আসছেন। আচ্ছা, কেমন লাগলো আজকের এনভায়রনমেন্ট? এনভায়রনমেন্ট খুবই ভালো লাগছে, যেহেতু প্রচুর গরম তাই গরম লাগতেছে, বাট আগের চেয়ে এনভায়রনমেন্ট অনেক বেটার হয়েছে। আগে চিড়িয়াখানার এনভায়রনমেন্ট এরকম ছিল না, ভেতরে অনেক হকাররা থাকতো, অনেক পরিবেশ বাজে ছিল, এবার এসে দেখলাম পরিবেশটা ভালো। মানে আগের তুলনায় যেহেতু আপনি অতীতেও একাধিকবার এখানে আসা হয়েছে, এখন আগের চেয়ে অবশ্যই বেটার। অবশ্যই বেটার হয়েছে। আগে তো এখানে ছিনতাই হতো, ডাকাতি হতো, অনেক কিছু হতো চিড়িয়াখানার ভেতরে, দিনের বেলায়। দিনের বেলায়। এখন কিন্তু ওরকমটা হয় না, এখন কিন্তু ভেতরে হকার নাই এবং ঢোকার সময় অনেক নিরাপত্তার গার্ড ছিল। এবং আনসার সদস্যদের যেটা দেখলাম, আনসার সদস্যরাও কিন্তু টহল দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বললাম যে পরিবেশটা আগের চেয়ে অনেক বেটার। চিড়িয়াখানার ভেতরেই রয়েছে শিশু পার্ক। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডস রয়েছে। চিড়িয়াখানার ভেতরেই রয়েছে প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুয়ারিয়াম। এই প্রাণী জাদুঘরের ভেতরে প্রবেশ করতে হলে আপনাকে অতিরিক্ত 10 টাকার টিকিট মূল্য গুনতে হবে জনপ্রতি। তো ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।